আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে প্রতীক সম্পর্কে জেনেছিলাম। প্রতীক বলতে মূলত আমরা জেনেছিলাম কোনো একটি মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের পুরো নামটি না লিখে ওই নামের একটি অথবা দুইটি লেটার ব্যবহার করে ওই মৌলটিকে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি ছিল সেটি ছিল মূলত প্রতীক। যেমন হাইড্রোজেনের প্রতীক হিসাবে আমরা এস ব্যবহার করি, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন এবং অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। অর্থাৎ আমরা যদি বলি এস তখন বুঝবো হাইড্রোজেন, এন বললে বুঝবো নাইট্রোজেন এবং ও বললে আমরা বুঝবো অক্সিজেন। অর্থাৎ কোনো একটি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত যে রূপ সেটি ছিল মূলত প্রতীক। আজকে আমরা জানবো সংকেত সম্পর্কে। সংকেত সম্পর্কে আমাদের বুঝতে হলে আমাদের অণু সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন পানির অণুর কথা যদি আমরা বিবেচনা করি, পানির অণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এতে দুইটি হাইড্রোজেন পরমাণু পেয়েছেন আর একটি অক্সিজেন পরমাণু পেয়েছেন। অর্থাৎ পানির অণুকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, হাইড্রোজেন লিখে এর নিচে আমরা 2 লিখতে পারি যেহেতু পানির অণুতে দুইটি হাইড্রোজেন রয়েছে। তারপর আমরা পাশে অক্সিজেন লিখতে পারি যেহেতু পানির অণুতে একটি অক্সিজেন রয়েছে। কিন্তু কোনো একটি অণুতে যে সকল পরমাণু রয়েছে তার পুরো নাম লিখে ওই পরমাণুটি কতটি রয়েছে তার সংখ্যা উল্লেখ করে ওই অণুটিকে প্রকাশ করা আমাদের জন্য অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা এর পুরো নামটি না লিখে একটি অণুতে যে সকল পরমাণু রয়েছে তাদের প্রতীক ব্যবহার করে লিখতে পারি। যেমন পানির অণুতে হাইড্রোজেন রয়েছে, আমরা হাইড্রোজেন পুরো নামটি না লিখে এর প্রতীক হিসেবে যদি এস ব্যবহার করি, দুইটি হাইড্রোজেন রয়েছে তাই আমরা এস এর নিচে 2 লিখতে পারি। আর অক্সিজেন পুরো নামটি না লিখে এর প্রতীক হিসেবে আমরা ও ব্যবহার করতে পারি। অর্থাৎ পানির অণুকে আমরা সংক্ষেপে H2O আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই পানির অণুকে যদি আমরা সংক্ষেপে H2 আকারে প্রকাশ করি তাহলে এটি আমাদের জন্য অনেকটা সহজ। একইভাবে যদি আমরা নাইট্রোজেন অণুর কথা বিবেচনা করি, নাইট্রোজেন অণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এতে দুইটি নাইট্রোজেন পরমাণু পেয়েছেন। তাই নাইট্রোজেন অণুকে যদি আমরা প্রকাশ করি আমরা এটিকে এভাবে প্রকাশ করতে পারি, নাইট্রোজেন লিখে এর নিচে আমরা 2 লিখতে পারি। কিন্তু এটিও আমাদের জন্য অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ। তাই এক্ষেত্রে আমরা নাইট্রোজেন অণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা নাইট্রোজেন অণুতে যে নাইট্রোজেন পরমাণু রয়েছে সেই পরমাণুর প্রতীক হিসাবে আমরা নাইট্রোজেন পরমাণুর প্রতীক এন লিখতে পারি। দুইটি নাইট্রোজেন পরমাণু রয়েছে তাই আমরা এন এর নিচে 2 লিখতে পারি। অর্থাৎ নাইট্রোজেন অণুকে আমরা N2 আকারে লিখতে পারি। অর্থাৎ নাইট্রোজেন অণুকে সংক্ষেপে আমরা N2 আকারে যদি প্রকাশ করি তাহলে এটি আমাদের জন্য অনেকটা সহজ। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি অণুতে যে সকল পরমাণু রয়েছে ওই পরমাণুসমূহের প্রতীক এবং ওই পরমাণুসমূহ কয়টি করে রয়েছে তার সংখ্যা উল্লেখ করে কোনো একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি সেটি মূলত হচ্ছে আমাদের সংকেত। অর্থাৎ আমরা সংকেতের সংজ্ঞাটি এভাবে দিতে পারি, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আর এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয়, মৌল বা পরমাণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক আর অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। আমরা যদি প্রতীক এবং সংকেত সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, এখানে আমাদের প্রতীকের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন নাইট্রোজেন, এন হচ্ছে নাইট্রোজেনের প্রতীক, ও হচ্ছে অক্সিজেনের প্রতীক, তারপরে আমাদের এস হচ্ছে সালফারের প্রতীক, এন এ হচ্ছে আমাদের সোডিয়ামের প্রতীক। কিন্তু আমরা সংকেতের যদি উদাহরণ দিতে চাই তাহলে আমাদের পানির সংকেত হবে H2O, তারপরে যদি আমরা মিথেনের সংকেত বলি তখন এটি হবে CH4, আমাদের নাইট্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে N2। অর্থাৎ সংকেত হবে আমাদের একাধিক পরমাণুর সমন্বয়ে বা একাধিক পরমাণুর সমষ্টি থাকবে আর প্রতীক হচ্ছে একক অবস্থায় থাকবে। এখন আমরা এখানে যে টেবলটি রয়েছে এই টেবলের সাহায্যে আমরা কিছু অণুর সংকেত সম্পর্কে জানব। যেমন নাইট্রোজেন অণুর সংকেত হচ্ছে N2, অর্থাৎ নাইট্রোজেন অণুতে দুইটি নাইট্রোজেন পরমাণু রয়েছে। অ্যামোনিয়া যে অণুটি রয়েছে এর সংকেত হচ্ছে NH3, অর্থাৎ অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন আর 3টি হাইড্রোজেন রয়েছে। ক্লোরিন অণুর সংকেত হচ্ছে Cl2, অর্থাৎ ক্লোরিন অণুতে দুইটি ক্লোরিন পরমাণু রয়েছে। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অণুতে দুইটি হাইড্রোজেন, একটি সালফার এবং 4টি অক্সিজেন রয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুতে একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন রয়েছে। তোমাদের পরীক্ষায় অণুতে পরমাণুসমূহের অনুপাত সম্পর্কিত কিছু প্রশ্ন হয়। যদি তোমাদের পরীক্ষায় আসেন অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, তখন এইটি আমরা এভাবে লিখব। অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন রয়েছে 1
একটি আর হাইড্রোজেন রয়েছে 3টি, অর্থাৎ 1:3। এটি হচ্ছে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত। তারপরে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের অনুপাত কত, তখন আমরা হাইড্রোজেন রয়েছে 2টি, তারপরে আমরা অনুপাত দিয়ে সালফার রয়েছে 1টি, তারপরে আমরা অনুপাত দিয়ে অক্সিজেন রয়েছে 4টি, অর্থাৎ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1:4। তারপরে যদি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিনের অনুপাত কত, তখন সেটিকে আমরা এভাবে লিখব, হাইড্রোজেন রয়েছে 1টি এবং ক্লোরিন রয়েছে 1টি। এই পাঠ থেকে তোমরা কতটুকু জানতে পেরেছো বা শিখতে পেরেছো তা যাচাইয়ের জন্য তোমাদের জন্য রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে। এখানে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে নিচের কোনটি অণুর সংকেত নয়? অপশনগুলোতে আছে H2O, তারপরে আছে H2, তারপরে আছে O2, তারপরে হচ্ছে 2S। তারপরে যে প্রশ্নটি এটিতে বলা হয়েছে সালফিউরিক অ্যাসিডের অণুতে 3টি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আছে, এদের পরমাণুর অনুপাত 2:1:4। মৌল 3টি হচ্ছে, অপশনে কতে আছে হাইড্রোজেন, সালফার এবং ক্লোরিন, অপশন খতে আছে সালফার, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, অপশন গতে আছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, অপশন গহতে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।